ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা হতে চলেছে ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফেরার ভিডিও। আমি ইন্ডিগোর ফ্লাইট বুক করেছিলাম ফিরবার জন্য, তো চলো সেই অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করে নিই। শুক্রবার কাজ সেরে রুম থেকে বেরিয়ে পড়েছি 6:30 নাগাদ। 10:20 আমার ফ্লাইটের সময়। তার আগে 9:35-এর মধ্যে আমাকে ওখানে পৌঁছে ব্যাগেজ ড্রপ, সিকিউরিটি চেক ইন এবং রাত্রের খাওয়ার এই সমস্ত কাজগুলো সেরে নিতে হবে। কিন্তু ব্যাঙ্গালোরের রাস্তায় এত ট্রাফিক থাকায় মাঝে মধ্যে ভয় হয় এত কম সময়ে পৌঁছাতে পারবো কি না। তো যাই হোক, হেব্বাল পার হওয়ার পরে হাইওয়েতে সুন্দর 100-110 স্পিড মেনটেন করে ওই ক্যাব ড্রাইভার দাদা আমাদেরকে 8:35 নাগাদ এয়ারপোর্টে ড্রপ করে দিল। এয়ারপোর্ট যাবার পথে হাইওয়ের কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। এখন সময় 8:45। যাক, সময় মতো পৌঁছে গেছি। এয়ারপোর্টে ঢুকবার জন্য প্রথমে টিকিট এবং একটি গভর্নমেন্ট আইডি দেখতে চাই। ঢুকেই দেখতে পেলাম 22:20-তে ইন্ডিগোর কলকাতা যাওয়ার ফ্লাইট 30 নম্বর গেটেতে আসছে। তাই তাড়াহুড়ো করে প্রথমে গিয়েই লাগেজ কাউন্টারে লাগেজটা ড্রপ করে দিলাম। লাগেজ ড্রপ করা হয়ে গেছে, এরপর সিকিউরিটি চেক ইনের দিকে যাব। সিকিউরিটি চেক ইন হয়ে গেছে। এরপর আমরা বাড়ি থেকে বানিয়ে মিক্সড ফ্রায়েড রাইস এনেছিলাম, ওটা দিয়ে আমাদের ডিনারটা সেরে ফেলবো। এই দেখো, এই খাবারটা এনেছিলাম। তো সিকিউরিটি চেক ইন এর সময় কয়েকটা কথা বলে রাখি, তোমাদের হাত ব্যাগে যে সমস্ত ইলেকট্রনিক্স জিনিসগুলো রয়েছে ওইগুলো বের করে একটা ট্রলিতে দিতে হয়। এমনকি হাত ঘড়ি, বেল্ট, ওয়ালেট, যদি কেউ কোনো লেদারের জিনিস ইউজ করো ওইগুলো খুলে ওখানে দিতে হয়। তারপর চেক হওয়ার পর তুমি ওই জিনিসগুলো কালেক্ট করে নিজে নিয়ে নাও। এরপর আমাদের টাইম হয়ে যাওয়ায় আমরা ফ্লাইটের দিকে এগিয়ে চললাম। ফ্লাইট ছাড়ার মোটামুটি 15-20 মিনিট আগেই ওরা তোমাদেরকে ফ্লাইটের মধ্যে নিয়ে রেডি হয়ে যায় এবং যখন সমস্ত প্যাসেঞ্জার বোর্ড হয়ে যায় গেট লক করে ওরা রানওয়ের দিকে আস্তে আস্তে এগোতে শুরু করে। এখন সময় 10টা। মোটামুটি সবাই ফ্লাইটে বোর্ড করে গেছে। এরপর ওরা সবাইকে বসিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। একটা মজার জিনিস তোমাদেরকে দেখায়। আমরা যে জিনিসগুলো লাগেজগুলো ড্রপ করি
এগুলো ফ্লাইটের কার্গোতে কিভাবে লোড আনলোড হয় তার একটা ক্লিপ তোমাদের সামনে তুলে ধরলাম। চলো, অল সেট। এরপর ডিপার্চার এর টাইম হয়ে গেছে। ফ্লাইট এরপর আস্তে আস্তে রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে। ফ্লাইট মেন রানওয়েতে চলে এসেছে। এবার আমাদের ফ্লাইট ওড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ফ্লাইটের ওড়ার সময় ফ্লাইটের সমস্ত লাইটগুলিকে একেবারে কমিয়ে দেওয়া হয় এবং বলা হয় উইন্ডো সেটগুলি খুলে রাখার জন্য। আমাদের ফ্লাইট আস্তে আস্তে এরপর ব্যাঙ্গালোরের মাটি ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হলো। কয়েক মিনিট পর রাতের ফ্লাইটে দেখার মতো আর কিছুই থাকে না, পুরো অন্ধকার। আস্তে আস্তে ফ্লাইট যত উপরে উঠতে থাকলো, নিচের জোনাকির মতো জ্বলতে থাকা আলোক বিন্দুগুলি মিলিয়ে গেল রাতের অন্ধকারে। পাশে যে আমরা আলোটা দেখতে পাচ্ছি এটা ফ্লাইটের উইংসের লাইট, সবসময় ব্লিঙ্ক করতে থাকে। চলো এরপর তোমাদেরকে ফ্লাইটের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। খুব ছোট্ট ওয়াশরুম। ঢুকেই আমরা একটা প্যান দেখতে পাচ্ছি। এখানেই পটি এবং ইউরিনালের জন্য ব্যবহার করা হয় এবং একটা ছোট্ট বেসিন রয়েছে। এই হলো ফ্লাইটের ওয়াশরুম। দেখতে দেখতে আমরা কলকাতা পৌঁছে গেলাম। আমাদের সময় ছিল 2 ঘন্টা 35 মিনিট, কিন্তু আমাদের কাপ্তান সাহেব এত জোরে ফ্লাইট চালিয়েছে যে 2 ঘন্টার মধ্যে আমরা কলকাতা পৌঁছে গেলাম। এই দেখো, দেখা যাচ্ছে। যখন বিমান ল্যান্ডিং হয় তখন তার গতিবেগ আনুমানিক 250 থেকে 200 কিলোমিটার প্রতি ঘন্টা হয়। এরপর কিছুটা ছুটার পর গতিবেগ যখন কমে যায় তখন পার্কিংয়ের দিকে এগিয়ে যায় এবং সেই জায়গায় সমস্ত প্যাসেঞ্জারকে ড্রপ করা হয়। নামবার সময় বেশ একটা লম্বা লাইন হয়। এই লাইন ধরে আস্তে আস্তে এগিয়ে এলাম। দেখতে পাচ্ছি কাপ্তান সাহেবও নেমে পড়ছে। এই হলো ককপিট, যেখান থেকে অপারেট হয়। এরপর আমরা নেমেই একটা ভীষণ পার্থক্য অনুভব করলাম, যে ওয়েদারের পার্থক্য। এখানে বেশ গরম, রাত 1টা বাজে কিন্তু ভালোই গরম রয়েছে, কিন্তু ওখানে একটু ওয়েদারটা নরম, এতটা গরম ছিল না। চলো এরপর বাসের দিকে এগিয়ে যাওয়া যাক, বাস ধরে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাওয়া যাক। এই বাসটা আমাদেরকে ড্রপ করে দিল যেখানে আমাদের লাগেজ কালেক্টের জায়গা। মোটামুটি 2-3 মিনিট যাওয়ার পর আমাদেরকে ড্রপ করে দিল বাসটা। এই রাস্তা দিয়ে সোজা গিয়ে আমরা চলে গেলাম বেল্ট ওয়ানের দিকে। ওখানে আমাদের লাগেজগুলো কালেক্ট করতে হবে। কলকাতাতে নামার পর বেশ একটা ভালো লাগছিল। হোম সুইট হোম, একটা মানে ঘরের আকর্ষণ। যখন এই দিকেই গিয়েছিলাম তখন ভাবতাম যে আবার কখন ফিরে আসবো। যাক, এখানে এসে বেশ ভালো লাগছে। আমাদের জিনিসগুলো আস্তে আস্তে সব কালেক্ট করে নিয়েছি। এটা আমাদের লাস্ট ট্রলি। এটা নিয়েই আমরা এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে পড়ব।
এখন 1:30টার সময় পৌঁছে গেছি কলকাতা। এটা দেখে যে মনে কি শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হোম হোম সুইট হোম, বাড়ি পৌঁছে গেছি। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও। আমি চেষ্টা করলাম এই ইনফরমেশনটা তোমাদের সামনে তুলে ধরার, যে এক্সপিরিয়েন্সটা করলাম। দেখা হচ্ছে পরের একটা কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাবাই।